দেখো কোরআন রাখা ঘরের গোডাউন বলে, বুঝতে পারেননি কি পরিমাণ হুক্কা হাওয়া করতেছে। আমিও মনে মনে হাসছে, শালা শ্যালের হুক্কা হয় যদি সিংহ যদি ভয়তে চালায় যেত তাহলে সে সিংহর নাম সিংহ হতো না। শ্যালের হুক্কা হয়, সিংহের কিছু হয় না, তুই যতই গোষ্ঠী সমেত হুক্কা হাওয়া করিস। আমি যদি এখন বোঝানোর জন্য বলি যে কোরআনের আয়াতগুলো বিরাট একটা গোডাউনে জমা রাখা হয়েছিল, শেয়ালের জাত কালকে আবার হক্কা হওয়া করবেন, বলবেন কোরআন শরীফ রাখা ঘরের গোডাউন বলে কি করবা। এক জায়গায় ওয়াজ করতে করতে দাদা হুজুরের আর বসিয়াট হুজুরের সম্পর্ক এবং তাদের দিনই খেদমত বলতে বলতে বোঝাচ্ছি যে একটা টাইমে দাদা হুজুর এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যে তার হাতে সৈন্য সামন্ত অনেক হলো। বসিয়াট আল্লাহ আমাকে বললেন, বড় মাওলানা সাহেব আপনি শিরকের বিরুদ্ধে এই কেতাবটা লিখুন। আরে মাওলানা আব্দুল মাহবুদ সাহেব আপনি আপনি আপনার ওই নফল ইবাদতের ব্যাপারে এই কেতাবটা রচনা করুন। মাওলানা মহিউদ্দিন হামিদি সাহেব আপনি শিক্ষা ব্যবস্থার উপরে এই কেতাবটা রচনা করুন। নিজে উনি বেশি কেতাব লেখেননি, ওনার শিষ্য শাগিরদেরকে দিয়েই যুগ জমানার চাহিদা অনুযায়ী যেমন প্রয়োজন হয়েছে পীর সাহেব কেবলা তার যোগ্য আলেম খালিফাদেরকে দিয়ে সেই সব কেতাব লিখিয়ে নিয়েছেন। তাই বললাম ভাই, ওই প্রথমে একটা লোক রাজমিস্ত্রি জোগাড়ে দেয়, জোগাড়ে দিতে তার পাশে একদিন মিস্ত্রি হয়, এত ফার্স্ট ক্লাস তার হাতের কাজ। এ বললো আমার রান্নাঘর করে দিতে হবে, ও বললো আমার মসজিদটা তোমার করতে হবে, এ বললো আমার ঘরটা তোমার করতে হবে, ও বললো আমার মেয়ের বাড়ি গিয়ে বাথরুমটা করে আসতে হবে। এ বললো ভাই আমার বিরাট কাজের চাপ, তাহলে না তোমার করতেই হবে। তা বললো ভাই আমি ভিত করে প্ল্যান দিতে পারি, অন্য লোকে বল কাজ করবে। বুঝতে পারেননি? তখন 50টা মিস্ত্রি খাটায়, ও তখন হেড মিস্ত্রি। ওরে যদি ঘুরিয়ে আর একটা নাম বলেন, জোরে বলেন। আমি বললাম দাদা হুজুর পীর কেবলা বাচ্চা বয়সে জোগাড়ে ছিলেন, জোগাড়ে করতে করতে একটা টাইমে তিনি পাকা মিস্ত্রি হলেন। আরও কেতাবপত্র সাধনা করে মদিনা শরীফে যে 40টি হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত মুহাদ্দিস হয়ে এদেশে ফিরে তিনি আর নিজে মিস্ত্রিগিরি করতেন না, দেশের যোগ্য আলেমদের দ্বারাতে তিনি দায়িত্ব নিতেন আর আলেমদের দ্বারাতে কাজ করিয়েছিলেন। শালা হক্কাওয়ার বলল, দেখো কি সর্বনাশ, সাঙ্গা দাদা হুজুর ঠিকাদার বলেস। এরা কি 2 পায়ে হাঁটে না 4 হাত পায়ে হাঁটে? হ্যাঁ 4 হাত পায়ে হাঁটে। 2 পায়ে হাঁটা জিনিস তো এরম কথা বলার না, সব পার্টি 4 হাত পায়ে হাঁটে। দেখি হয়তো মানুষ, কিন্তু ভেতরে ভেতরে যে হুনমান হয়ে রে সেটা তো আমি বুঝতে পারিনি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেতে আবু বকর ওমর ওসমানের জামানাতে সমস্ত জায়গা সমস্ত কোরআনের আয়াত লেখা টুকরোগুলো এক জায়গায় জমা হয়ে গেল। এবার একজন নয়, 2 জন 3 জন হাফেজ সাহেবকে দাঁড় করিয়ে দিয়ে একটা আয়াত তেলাওয়াত করা হলো। হাফেজ সাহেবকে বলা হলো, এটা কি তোমার জানা আছে? হাফেজ সাহেব বললেন, হ্যাঁ রাসূলুল্লাহর কাছ থেকে আমি শুনেছি এটা সঠিক আয়াত। ওটা একদিকে রেখে দেওয়া হলো। আবার একই আয়াত যা পাওয়া গেল, ওই একই লেখা 10টা আয়াত একই লেখা পাওয়া গেল। 9টা আয়াতকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, একটাই মাত্র রেখে দেওয়া হলো। এবার আবার একটা আয়াত নিয়ে এই হাফেজদেরকে শুনিয়ে দেওয়া হলো। হাফেজরা শুনে বললেন, হ্যাঁ এটাও তো কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতটা এই টালের ভিতরে, এই গোডাউনের ভিতরে কতটা আছে সব খুঁজে খুঁজে বার করা হলো। এই একই আয়াত 70 পিস পাওয়া গেল। একটা আয়াত রেখে দিয়ে একই আয়াতের 69টা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। কোরআনের একই আয়াত বারবার লিখলি তো সে পাহাড় সমান হয়ে যাবে। একই আয়াত এটার ব্যাখ্যাও যা, ওটার ব্যাখ্যাও তাই, 69টার ব্যাখ্যা সব তো এক। তো একটা করে রাখা হচ্ছে আর বাকিগুলো ভেঙে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাটিতে পুঁতে ফেলে দেওয়া হচ্ছে। কি
কিছু আয়াত সাহাবীদেরকে দেখা হলো, এই আয়াতটা, তা বলছে আমি তো এই আয়াতটা তো রাসূলুল্লাহর কাছে শুনিনি। তুমি বলো এই আয়াতটা। বলছে আমিও তো নবীর কাছ থেকে এই আয়াতটা পাইনি, তুমি বলো তো এটা কি। এবারে সেই আয়াতটা, একটা আয়াত নিয়ে সাহাবীরা ইস্তেখারা করলেন। ইস্তেখারা কি পরে বুঝে নেবেন। 7 দিন পরে তারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম মারাফাত জানতে পারলেন যে এটা আমি আল্লাহ আসলে আমার নবীর কাছে পাঠাইনি। ইহুদিরা চালাকি করে ওদের মতো ইচ্ছা মতন কথা লিখে কোরআনের টালের ভিতরে তারা ভেজাল ঢোকাবার অপচেষ্টা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজ ছিল বলেই, জীবন্ত মানুষ হাফেজ ছিলেন বলেই ইহুদিদের কোরআনের ভিতরে ভেজাল ঢোকাবার সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। এইভাবে বাছাই করে 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 একটা একটা আয়াত নিয়ে এই আয়াতগুলো এক জায়গায় হলো। এবারে লেখার পালা। প্রথম লেখা হচ্ছে খুব পাতলা চামড়ার উপরে লিখে 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 টোটাল কোরআন শরীফ এক জায়গায় জমা হলো, একটা কেতাব আকার হলো। কেতাবটার ওজন দাঁড়ালো প্রায় এই কালের হিসেবে প্রায় 45 কেজি। এক পিস কোরআন 45 কেজি। আর এখন 150 গ্রাম মোবাইলের ভেতরে 45 কুইন্টাল কেতাব এক মোবাইলে। বুড়োরা বুঝবেন না, বেকার হ্যাঁ করে লাভ নেই, আপনার নাতি ভালো বোঝে। তাহলে রাসূলুল্লাহর উপরে সময় গেল 22 বছর 5 মাস। আবু বকরের জিন্দেগি গেল, ওমরের খেলাফত গেল, ওসমান গনির খেলাফতের আমলে এসে কোরআন এক জায়গায় হলো। আর ওই কোরআনটা দেখে দেখে আবার আর একটা কোরআন লেখা হলো। একটা দেখে আর একটা লেখা, এটাকে আরবি ভাষায় বলা হয় নকল করা। আরবি ভাষায় নকল করা। কিন্তু আমাদের দেশে প্রচলিত নকল শব্দটা বলো ভালো না। যে টাকায় রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার আছে সেটা অরিজিনাল টাকা, আর 5 টাকা দিয়ে চাটনি কিনলে 500 টাকা প্রাইস দেয়। চাটনির টাকা দোকানে বাচ্চাদের চাটনিতে, ওটা হলো নকল টাকা। এই টাকার ওই টাকা যেরকম নকল, একটা কোরআন দেখে আর একটা কোরআন লেখাটাকে, এটাকে আরবি ভাষায় নকল বলা হয়। তার মানে চাটনির টাকার মতন নাকি এটা? এটা কিন্তু অক্ষর নোক্তার কোনো পার্থক্য নেই। পুরো বলতে পারেন হাতে জেরক্স করা, একেবারেই অরিজিনাল। যা ওটা দেখে যেটা লেখা হয়েছে এটা অরিজিনাল। এইভাবে হাতে লিখে লিখে গোটা বিশ্বের বিভিন্ন দেশে কোরআন পৌঁছানো শুরু হলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। একটা দেশে যখন একটা কোরআন গেছে, এবার সে দেশের মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে, ওরা কোরআনটা দেখে দেখে ওখানেই 4 আয়াত 5 আয়াত 10 আয়াত লিখে নিল। ওই দেখে দেখে লিখে নিয়ে বাড়ি গিয়ে সেই 10 আয়াত ছেলেকে পড়িয়েছে, মেয়েকে পড়িয়েছে, স্ত্রীকে পড়িয়েছে। হয়তো এই 15-20 আয়াত নিয়েই গোটা জীবন তাদের কেটে গেছে, বাকি আর তাদের ভাগ্যে জোটেনি। আমাদের দেশে যখন কেরালাতে কোরআন এলো, তো তাম ভারতবর্ষের বিভিন্ন মানুষেরা সেখানে যে কেউ 5টা সূরা, কেউ 1 পারা, কেউ 2 পৃষ্ঠা, ওরা যে যার মতো লিখে নিয়ে যার সেই বাড়িতে যে ছেলে মেয়ে বিবি বাচ্চা গ্রামের লোকজনের পড়ালো, শেখালো। ওরা হয়তো ওই 6 আয়াত আপনার 6টা সূরা, 12টা সূরা বা 6 পৃষ্ঠা, এইগুলো পড়তে পড়তে আর নামাজ কালাম আমল ইবাদতে ওদের জীবন। পৃথিবীর লক্ষ কোটি মুসলমান ছিল, বিরাট শখ থাকলেও বইয়ের অভাবে তারা পুরো কোরআন পড়ার সুযোগ পায়নি। আর আজকে সবার বাড়িতে পূর্ণ কোরআন বিদ্যমান, পড়বার লোকের বড্ড অভাব। আমি একদম এই চোখ মুখ বন্ধ করে দিলাম, সত্যি সত্যি আমি দেখতে পাচ্ছি না। গতকাল সকাল থেকে আর আজকে সকাল পর্যন্ত কেটা কেটা কোরআন পড়েছেন, একটু হাত তোলেন দিন দেখি। কোচে একটু গন্ত মালেক, এই মালেক, এই উঠেছিস? গোন কটা হাত তুলেছে? মাত্র 2টো।
তিনজন, আর কেউ? আর কেউ? শেষ হয়ে গেছে তোলা? হাত লেবিকে ফেলেন ভাই, লেবিকে ছাড়া। আসলে দেখলি তোমার লজ্জা লাগবে। এবার মনে হচ্ছে তাহলে যার দিক ফেরমান মনে হচ্ছে তিনটের ভেতরে লোক আছে, বুঝতে পারেননি? ডাইরেক্ট দেখলে একটা লজ্জা দেওয়া ফেনা হবে। রাসূলুল্লাহর 22 বছর 5 মাস, সাহাবীদের প্রায় 40টা বছরের লড়াই সংগ্রাম কষ্ট মেহনতের এই কোরআন মুসলমানের ঘরে ঘরে মৌজুদ। 24 ঘন্টা টাইম পেরিয়ে যায়, আল্লাহর কোরআন 2 মিনিট নিয়ে বসার টাইম হয় না। লজ্জা হওয়া উচিত যে আমি কি জাতের মুসলমান। কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, সে কোন কোয়ালিটির মুসলমান? বিবির সঙ্গে সম্পর্ক নেই, সে কোন কোয়ালিটির স্বামী? তাড়াতাড়ি বলেন। পানির সঙ্গে সম্পর্ক নেই, সে কোন কোয়ালিটির মাছ? কথা বলেন। এরা বিরাট পাকা পাকা মুসলমান, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর ছবি টবি তুলিস নি তো, খবরদার। এখনো বলছি, যদি ইমান আমান নিয়ে মরতে ইচ্ছা হয়, খালু বোনায় তালুয়াব্বা ধরমবাদ বউ ছেলে মা বোন যার যা আত্মীয় কুটুম্ব আছে, সবচেয়ে বেশি কুটুম্বিতে কোরআনের সঙ্গে করুন। বলুন সুবহানাল্লাহ। যদি কোরআনের সঙ্গে কুটুম্বিতেটা বেশি করতে পারেন, ইনশাআল্লাহ এই কোরআন আপনার নিঃসঙ্গ জীবনে আপনার সঙ্গ হয়ে যাবে। নবী আমার হাদিস শরীফে বলেছেন, বাবা সাহাবীব, কোরআনুল কারীমের 4টি রোল মডেল। একটা রোল মডেল হলো হুদাল লিন্নাসিব। আপনি যদি কোরআন প্রতিদিন সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহর কোরআন যদি বুঝতে পারেন, তাহলে এই কোরআন আপনার রাস্তা দেখাবে, এই কোরআন আপনার দুনিয়াতে চলার পথ বলে দেবে। হুদাল লিন্নাসিব, কোরআন হলো মুমিন মুসলমানের জন্য পথ প্রদর্শক। কোরআন শরীফের দ্বিতীয় রোল মডেল হলো, আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, তাহলে মৃত্যুর বিছানায় যখন মরণের সাকান্দানি শুরু হবে, এই কোরআনুল কারীম মৃত্যুর বিছানায় আপনার মরণের আযাবকে কমিয়ে দেবে। কোরআনুল কারীমের 3 নম্বর রোল মডেল হলো, আপনাকে যখন গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়িয়ে কবরে শুইয়ে যখন সবাই উঠে আসবে, একে একে বাঁশ আর মাটি দিতে দিতে আপনার কবরটা পূর্ণ অন্ধকার হয়ে গেল। ভয়ে আতঙ্কে ত্রাসে আপনি যখন জড়সড় হয়ে গেলেন, এই বিরাট সংসার, বিরাট পরিবার, ছেলে মেয়ে ঝি বউ বাচ্চা কাচ্চা সবাই তো চলে গেল, এই কঠিন কবরে আমাকে একাই থাকতে হবে। ও বান্দা বনে রাখুন, রাসূলুল্লাহ বলেছেন, জীবন দশাতে যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তাহলে কঠিন কবরে যখন নিঃসঙ্গ, যখন একা আতঙ্ক ত্রাসে যখন ভুগতে থাকবেন, ওই সময় আপনার কবরের ভিতরে আল্লাহ পাকের কোরআন পৌঁছে যে আপনাকে জড়িয়ে ধরে বলবে, লা তাহজান ইয়া আবদাল্লাহি, ওগো আল্লাহর বান্দা দুশ্চিন্তা করতে হবে না, ইন্নী মাআকা, আমি কোরআন এই নিঃসঙ্গ জীবনে তোমার সঙ্গী হয়ে গেলাম। সঙ্গী তো কেউ নেই, আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। জিজ্ঞেস করবেন কে আপনি, কোরআন জবাব দিয়ে বলবে, প্রতিদিন তোমার তেলাওয়াত করা বিষয় কোরআন তোমার কবরে এসেছে। আরে নবী আমার হাদিস শরীফে বলেছেন, কোরআনের 4 নম্বর রোল মডেল হলো, ময়দানে মাশারে যখন কঠিন হিসাবের দিনে মানুষ কেউ বা জান্নাতে কেউ বা জাহান্নামে, আল্লাহ পাকের বিচারের জন্য মানুষ অপেক্ষা করছেন, কারো বা বিচার ফয়সালা হয়ে যাচ্ছে, ওই সময় আপনি আতঙ্কে থাকবেন, আমিও ত্রাসে থাকব। একটু পরেই যদি আমার নাম ধরে ডাক দেয়, কে আছে নসিবে জানি না, জান্নাত না জাহান্নাম, যদি জাহান্নাম হয়ে যায় উপায় কি হবে, যদি বিচারে ফেসে যায়, কি কঠিন
মুসিবতের ভিতরে পড়ে যাব, কেউ তো আজকে থাকাবার থাকবে না। এই মহা বিপদ সংকুল সময়েতে আপনি যখন আতঙ্কিত অবস্থায় থাকবেন, দারুণ শঙ্কার ভিতরে আপনি থাকবেন, ওই রকম সময়েতে আল্লাহর কোরআন শূন্য মার্গে ভেসে এসে আপনাকে বুকে বুক দিয়ে মোয়ানেখা করে বলবে, লা তাহজান বান্দারে, কোনো দুশ্চিন্তা করতে হবে না। শাফিয়ান লিয়া সাহাবী, দুনিয়াতে সকাল সন্ধ্যা আপনি কোরআন তেলাওয়াত করতেন, আমি কোরআন আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন শাফিয়ান লিয়া সাহাবী, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে আমি কোরআন আল্লাহর কাছে সুপারিশ করব। বেইরে একটু বলে দেখেন না ভাই, অনেকদিন তো খাতির দুই বাইতি, তুমি একটু আমার জন্য সুপারিশ করবা? বেই বলবেন, বেই তুমি হয়তো জান্নাত থেকে দেখবা কোনি, তোমার অনেক আগে আমি ওর ভেতর গিয়ে বসে রয়েছি। কেডা কাজ সুপারিশ করবে বলো দিন? হ্যাঁ, রাত্রি গিয়ে গিন্নিটার বলে দেখবেন, এই দেখো আমি মরে গেলি তোমার কি হয় বলো দিন। তাহলে না না, তুমি মরবা কেন বলো দিন? আল্লাহ জানো তোমার কোলে আমার মরণ দেয়, কি পিরিত করবে সে? বালতি পাতলি মরে যান, পিলিতির রস 3 কুইন্টাল হবে। মরে যাবেন, 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, 4 দিনের দিন ওর বোনের বাচ্চা কাচ্চা থাকবে, ঠ্যাংলাম্বাগর বসে বিরাট ফুর্তিকর গল্প দেবে। বুঝতে পারেননি? পৃথিবীতে ভালোবাসা বলে কিছু পাচ্ছি না, সব শালা ধোকা, সব ধোকা। ভালোবাসা আল্লাহ যতটুকু আমাদের মহব্বত করেন এতে কোনো ভালোবাসা নেই, রসুল যতটুকু মহব্বত করেন এতেও কোনো ভালোবাসার খাদ নেই। আর একটা জায়গা ছিল মায়ের ভালোবাসা, তা সে 2024 সালে এসে যা দেখতেছি, 3 বছর 4 বছরের বাচ্চা পেলে রোকিয়া ভদারলে বোম্বে চলে গেছে। এরম দেখা যাচ্ছে না? মার ভালোবাসাটা নির্ভেজাল বলে মনে হতো, তাতে 24 সালে এসে মনে হচ্ছে ওর ভেতরে ডুপ্লিকেট ঢুকে গেছে। 3-4 বছরের বাচ্চা ছেলে মেয়ে ফেলে কোনো মা পালায়? আশ্চর্য ব্যাপার। বাকি যা প্রেম ভালোবাসা পিরিত দেখছি সব আকসার ভেজালে ভরা। আল্লাহ যতটুকু ভালোবেসেছেন এর মাঝখানে আর কোনো ভেজাল নেই, রসুল যতটুকু মহব্বত করেছেন এতে কোনো 2 নম্বরই নেই। সেই জন্য বলছি, এর সঙ্গে তার সঙ্গে অযথা 4 দোকানে মোড়ের মাথায় কুটুম ও তালিয়াব্বে ধরমবাব ও গিন্নি ওসব প্রেম প্রীতি বাঁয়ে রেখে পারেন যদি প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের সঙ্গে একটু খাতির করুন, যে আপনার কবরে কাজে লাগবে, কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, ইহকালেও কাজে লাগবে, আলহামদুলিল্লাহ পরকালেও কাজে লাগবে। কোরআনের হাফেজ তৈরি করার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনকে পৃথিবীতে জিন্দা রাখা, এবং এই হাফেজ সাহেব আবার সে তার গ্রামে যে গ্রামের আনপড় অশিক্ষিত ছেলেদেরকে কোরআন শেখাবে, মেয়েদেরকে কোরআন শেখাবে। এইভাবেই চেষ্টা চালিয়ে গোটা বাংলার প্রত্যেকটা মুসলমান কোরআনটা শিখে যাক। কোরআনের হাফেজ হওয়া ফরজে আইন নয়, কোরআন পড়তে শেখাটা ফরজে আইন। গ্রামে একটা হাফেজ হোক, একটা মাওলানা হোক, একটা মুফতি হোক, একটা ডাক্তার হোক, একটা কারি হোক, একটা উকিল হোক, একটা আপনার জাজ হোক, একটা বিডিও হোক, একটা এসডিপিও হোক, তাহলে দেখবেন সেই গ্রামের মান মর্যাদা অনেক উপরে যাবে। আচ্ছা, সারা বাংলা সব মুসলমান যদি হাফেজ হয়, মুসলমানের সব সমস্যার সমাধান হবে? হবে? সবাই যদি মাওলানা হয়, সবাই সব রকম, কিন্তু বেশিরভাগ লোকের নেশা ছেলেবেলে একটু হাফেজ করবে। আমি বাপ ইন্টারভিউ লে দেখেছি, ওরা নিয়ত ভালো না। আমি জিজ্ঞেস করলাম, তা ভাই ছেলে এত জায়গা থেকে এখান দিলেন, তাহলে তো ভাই আমার খুব ইচ্ছা আমার কোচিটার হাফেজ করবো। আমি তা হাফেজ করবা কেন? তাহলে তো ওর দাদি নিয়ত করে গেল, কচি তোর তো সব বাচ্চা কাচ্চা হয়ে হয়ে মরে যায়, আল্লাহ যদি একটা দেয় তার হাফেজ করিস। আচ্ছা, একে একটা নিয়তের জাত, হয়ে হয়ে মরে যেত তো দাদি নিয়ত করে। এখন দাদি যদি নিয়ত করতো তোর কচিরে মক্কার ইমাম কর দিস, তাহলে ও কি সৌদি বাদশার সঙ্গে ঝগড়া করতো? এর কোনো বাপ মা নেই। তা বক্কার ভাই তোমার ছেলে দিলে, তাহলে দা ভাই কাইম সাহেব বস করতে হলো,
যে হাসরের মাঠে হাফেজের বাপ মার মাথায় সেই রাম নূরের টুপি পরাবে। আমার খুব ইচ্ছা, আমার কচিটার হাফেজ করলে আমি একটু নূরের টুপি পরবো, তাহলে মাল মারবে। ও বাপেরও নিয়ে মোটেই ভালো না, মোটেও ভালো না। তা হইবার ভাই তোমার ছেলেটা দিলে, তাই তো হুজুর সে দুবেলা ঝগড়া করতেছে বাড়ি, এর মাথায় ইট মিটতেছে, ওর অন্ডা ধরে টেনতেছে, হুজুর আজ সহ্য করতে পারতেছ না, এখানে তাকে একটু হাফেজ হোক। কোনো লাইন আছে? 100 বাপের ইন্টারভিউ নিয়ে একটা বাপও আমার বলিনি যে আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে যখন কোরবানি করতে উদ্যত ছিলেন, আমিও আমার 2টো বাচ্চার ভিতরে কোরআন জিন্দা রাখার জন্য একটা বাচ্চাকে কোরবানি করে দিলাম। ইরাম বাপ হাজারে একটা পাওয়া যায় কিনা জানি না, তবে আমার এই সময় যে পাওয়ার, এই পাওয়ার আমি দেখতে পাচ্ছি না। ছেলেপিলে হাফেজ হচ্ছে যেরকম ভুলেও যাচ্ছে, এরকম মুদাম হাফেজ হচ্ছে, মুদাম ভুলে যাচ্ছে। হাফেজ ছেলেরা এমনি ভোলে না, আসলে ওর বাপ মার নিয়েতে গলদ আছে। আমি বলছি পাড়ায় পাড়ায় একটা হাফেজ হোক, একটা গ্রামে একটা মৌলানা হোক, একটা মুফতি হোক, একটা কারি হোক, একটা সুফি হোক, একটা দরবেশ হোক, একটা ডাক্তার হোক, 2টো পুলিশ হোক, একটা সেনাবাহিনী জওয়ান হোক, একটা বিডিও হোক, ভালো একটা পলিটিশিয়ান তৈরি হোক। মুসলিম কমিউনিটিতে যদি সব কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তবেই জাতের মাথা উঁচু করে চলতে পারবো, তা নইলে জাতির মাথা উঁচু হবে না। আবার মুশকিল, একটু হাফেজ মাওলানা বেড়ালি না, মোড়ে মোড়ে বিরাট সালাম পাওয়া যায়। ইংরেজিতে ডবল MA পাস করলেও সে ফেদা সালাম পাবে না। এ হলো বাঙালির আর এক অজ্ঞতার কাজ। আরে কোরআনের হাফেজ হয়ে সম্মানার্থে ওরে যদি সালাম করতে হয়, পিঙ্গলেশ্বর হাই স্কুলে আজ 22 বছর ধরে ইংরেজি পড়িয়ে হাজার হাজার মাস্টারের মাস্টার হলো, সে কি তো সমাজের কাছে সম্মান পাওয়ার যোগ্য না? কিন্তু এ গুটি ইংরেজি মাস্টারের জীবনে সালাম করবে না। এর কপালে এমন ঝাঁটা লেগেছে, মনে করে শুধু টুপি আর দাড়ি থাকলে সালাম সেখানে মারাতে হয়। কেন? লোকটা শিক্ষিত না? যে অঙ্ক কষিয়েছে সে লোকটা সমাজের কিছু করেনি, যে ইংরেজি শিখিয়েছে সে সমাজের কিছু করেনি, যে ভূগোল শিখিয়েছে সে সমাজের কোনো উপকার করেনি। যত সালাম শুধু মৌলভী সাহেবকে কেন? এই একটা অজ্ঞতার ভান্ডারে আমরা বাস করছি। কবে যে এই জাল ছিঁড়ে বেরোতে পারবো, আমার তো ভরসা লেগছে না। ইমাম মেহেদী না আসা পর্যন্ত এই জিনিস সোজা হবে না। শিক্ষিত মানুষ মানেই তারা সমাজে সম্মানের যোগ্য, সে বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, ভূগোল। বললি বলবেন অঙ্ক মাস্টারে সম্মান করতে পারে। আরে সুমন্দি, এক্ষুনি যদি বলো 1,75,987 টাকা আমার এবার জাকাতের টাকা, হুজুর জাকাত কত দেবো? ধর্ম পালন করতে গেলে অঙ্ক লাগে না? লাগে না? তাহলে যে মাস্টার অঙ্ক শিখিয়েছে তুই তারে কেন সালাম করবি? নেই? ইসলাম পালন করতে গেলে অঙ্কের প্রয়োজন, বিজ্ঞানের প্রয়োজন, ভূগোলের প্রয়োজন, ইতিহাসের প্রয়োজন, ফিজিক্সের প্রয়োজন, কেমিস্ট্রির প্রয়োজন, পলিটিক্যাল সায়েন্সের প্রয়োজন, ফিলোসফির প্রয়োজন। এই শিক্ষা একটাও ধর্ম শিক্ষার বাইরে না। যে আলিফ বেতে পড়েছে, ওর আলিফ পড়ে যদি 10টা স্বভাব হয়, কেউ যদি ABCD পড়ে, আমি বলবো ওর একটা টক করে 30টা করে স্বভাব হয়। ABCD পড়ুক, যা এই কালকে আবার হোক খাওয়া লাগবে। আমার এখন শুধু হোক খাওয়ার ভয় লাগে। একটা বাবা তার ছেলেকে ইংরাজি শিখতে বলেছে ভালো করে, তাই বললাম ভাই তোমার ছেলেকে এত ইংরেজি করলে কেন? হুজুর না করে তো বলতে, ভাই আমার কোচিরে কোরআন শিখিয়েছি সুন্দর করে, 5 ওয়াক্ত নামাজ শিখিয়েছি, ওর ইংরেজিতে অনার্স করবো। আমি বলি কেন? তাহলে আপনি খবর রাখেন না ভাই, ওয়েবসাইটে কোরআনের বিরুদ্ধে ব্রিটেন, আমেরিকা, তারপরে আপনার রাশিয়া, চীনের বড় বড় নাস্তিক কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সারা বিশ্বের দরবারে কোরআনের সুনাম সুখ্যাতি ধ্বংস করছে। আমার কোচিটারে আরবিও পড়িয়েছি, কোরআনও পড়িয়েছি, ওরে সুন্দর করে ইংরেজি পড়াচ্ছি। যে সমস্ত ওয়েবসাইটে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে তারা কোরআনটাকে সর্বনাশ করছে, আমার কোচিটাকে ওই জায়গায় দিয়ে কোরআনের আসল মানে লিখে আমার কোচি তাদের প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলেন। সব হবে না? হবে না?
আরবি পড়ে দিনের যদি খেদমত করা যায়, ইংরেজি পড়েও কথা বলেন। একটু দয়া করে মুরগির ডিবির খোলাটা ভেঙে একটু বাইরে আসুন, খোলা চোখে বিশ্বটা একবার বোঝার চেষ্টা করুন। পৃথিবীর কোন দিক দিয়ে, কোন অ্যাঙ্গেল দিয়ে ইসলামটাকে সর্বনাশ করার জন্য তীর নিক্ষেপ করা হচ্ছে। কেউ যদি তার বাচ্চাটাকে ইসলামের প্রতি আগত তীরের মোকাবেলা করার জন্য যদি হিন্দি পড়ায়, এগুলো তাতেও সওয়াব হবে, তার নিয়ত সংশোধন আছে, ভালো আছে। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, জাতির সামনে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের নাগরিক হিসাবে আগামী সামনের দিনটা কিন্তু আমাদের জন্য খুব ভালো দেখছি না, খুব ভালো দেখছি না। ইন্নাল্লাহ লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়, সে জাতির ভাগ্য আমি আল্লাহ পরিবর্তন করে দেব না। সুতরাং প্রত্যেকটা গ্রামে গ্রামে জওয়ান যুবক ছেলেদের, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষদের উচিত যুবক ছেলেদের দিয়ে কমিটি তৈরি করে হুইপ মুসলমানের বাচ্চা মানেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাকে স্কুলে যেতেই হবে। 8, 9, 10, 12 ভিতরে ড্রপ আউট করে সেলাই কাজ, এমব্রয়ডারি, তারপর বিড়ির পাশায় নখ দিয়ে গুঁতো মারা, ওসব কোনো কাজ হবে না। লেখাপড়া শিখতে হবে। যদি সেলাই কাজ করে উচ্চ মাধ্যমিক পাশ করে সেলাই কাজ করবে। যদি ভ্যান চালিয়ে খায়, উচ্চ মাধ্যমিক পাশ করি ভ্যান চালিয়ে খাবে ছেলে। কিন্তু 18 বছর পর্যন্ত পড়াশুনো করাতেই হবে। এই যে 6, 7 পড়তে পড়তে বহু বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে। ওর ভিতরে কিন্তু 2টো রজনীগন্ধা ফুল ছিল, যারা খুব ভালো একটা পুলিশ হতে পারত। ওর ভিতরে একটা ভালো শাপলা ফুল ছিল, যে হয়তো একদিন এসডিও হতে পারত। কিন্তু 5, 6 ভিতরে ফুলটা ফোটার আগেই তো 20টা ভেঙে দিলেন। কি হবে এ জাতির? দয়া করে মেহেরবানি করে বাচ্চাগুলোকে লেখাপড়া শেখান, আর প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শেখানো বাধ্যতামূলক।